আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো। আমার এই ভিডিওটি আবার হালচাটি গ্রাম সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। হালচাটি গ্রামে যেতে হলে এই নদীটি পার হয়ে যেতে হয়, আর যে নদীটি বাংলাদেশের মানুষের জন্য একটি সৌভাগ্যের বিষয়, যা পলি, বালি এবং পাথর বয়ে নিয়ে আসে। আর এই সমস্ত বালি পাথরগুলি এখানকার স্থানীয় লোকজন সংগ্রহ করে বাজারজাত করে থাকে এবং জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি সবাই সাবস্ক্রাইব করুন। আর আমার সাথে চলুন হালচাটি গ্রাম, যে গ্রামে রয়েছে আদিবাসীদের বসবাস, সেখানে যাব। এই যে ফসলি মাঠগুলি দেখতে পাচ্ছেন, এখানে সময় সময় হাতিরা আক্রমণ করে বসে থাকে। যে হাতিগুলি বাংলাদেশের মেঘালয় পাহাড়ে থাকে এবং সময় সুযোগ বুঝে তারা এই ফসলি মাঠ, ধান খেতে, ধান গাছ এবং ধান পাকার সময় ধান খেতে আসে। আর এ সমস্ত এলাকার চাষিদের খুব দুর্বিষহ জীবন কাটতে হয় যখন ধানগুলি পাকে। তারা রাত বিরাত মশাল জ্বালিয়ে সরকারি সহযোগিতায় এবং নিজেচ্ছায় স্বেচ্ছায় তারা পাহারা দিয়ে থাকে দলবদ্ধভাবে। সময় সময় এখানকার লোকজন হাতির আক্রমণের শিকার হয়ে প্রাণও চলে যায়। বন্ধুরা, এখন যে পায়ে চলা পথ দিয়ে সামনের দিকে ঘুরছি, সেটি হালচাটি পাড়া অর্থাৎ হালচাটি গ্রামের আদিবাসীদের পাড়া যাওয়ার একমাত্র রাস্তা। যে রাস্তাটি বর্ষায় ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন যে রাস্তাটি ভাঙা, এই বর্ষায় এখানে ভেঙে গেছে, যাতে এখানকার লোকজনের খুব কষ্ট হচ্ছে মনে হয়। আমি আসছি সুদূর বালুকা, ময়মনসিংহের বালুকা থেকে মোটর বাইক রাইডিং করে। ছিলাম আমার এক আত্মীয়র বাসায়, সে আমাকে হেল্প করতেছে যে আদিবাসী গ্রাম, সেই গ্রাম দেখার জন্য এবং এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। এখন সময় সকাল 7:45। ভোর, রৌদ্র ঝলমল করে উঠতেছে। বন্ধুরা দেখেন যে পাহাড়ি, গারো পাহাড়ের যে সৌন্দর্য, অমায়িক সৌন্দর্য, আকাশ, গাছগাছরা, মাঠ, সবকিছু মিলিয়ে একটি অন্য পরিবেশের সৃষ্টি। এই যে যে ধানের জমিগুলি দেখতে পাচ্ছেন, সেখানে হাতিরা সময় সময় এসে যায়। আর ওই যে দেখতে পাচ্ছেন, পরপরই হলো মেঘালয় রাজ্য শুরু, ভারতের মেঘালয় রাজ্য। আর এটি হলো ফসলি মাঠ। তবে চলুন আমার সাথে হালচাটি গ্রামের সেই আদিবাসীদের পাড়ায় যাই এবং সেখানে কি রয়েছে সেগুলি আমরা দেখি। আমি সাজেস্ট করি, যারা গজনি, মধুটিলা কিংবা লাল চাপড়া এই সমস্ত এলাকায় ঘুরতে আসেন, সময় সুযোগ পেলে এই হালচাটি গ্রামটি দেখে যাবেন। কারণ এখানে রয়েছে আদিবাসীদের গ্রাম, যেখানে তাদের বসবাস, তাদের জীবনযাত্রা সবকিছু আলাদা। আনন্দ পেতে পারেন। দেশ ভ্রমণ করবেন, দেশ ভ্রমণ করলে মনের প্রশান্তি, মনের ক্লান্তি সবকিছু দূর হবে। তবে চলুন আমার সাথে হালচাটি গ্রাম। হালচাটি গ্রামের খুব কাছাকাছি চলে আসলাম বন্ধুরা। আমি রয়েছি শেরপুর জেলার গারো পাহাড়ে, যে পাহাড়ে আসলে সবার মন একেবারে আনন্দে ভরপুর হয়ে যাবে। বন্ধুরা, যে বাড়িটি দেখতে পাচ্ছেন, প্রথম যে বাড়িটি দেখলাম, এটি হলো গারো অর্থাৎ আদিবাসীদের প্রথম বাড়ি। এভাবে শুরু করে এদিক দিয়ে প্রায় 50-60টি বাড়ি রয়েছে এবং 500 তার চাইতে অধিক লোকজন এখানে বসবাস করে থাকে। সমস্ত লোকজন তারা গবাদি পশু, হাঁস মুরগি, গরু ছাগল ইত্যাদি পালন করে থাকে এবং পাহাড়ের কাঠ সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করে। আর আমি যে জায়গায় রয়েছি, এখান থেকে প্রায় 5 থেকে 600 মিটার দূরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য। এখানে আমরা হালচাটি গ্রামের এই গ্রামগুলি দেখে, তাদের ঘরবাড়ি, জীবনযাত্রা দেখে আমরা আপনাদেরকে নিয়ে যাব মেঘালয় পাহাড় অর্থাৎ বাংলাদেশের শেষ প্রান্তে এবং মেঘালয়ের শুরু। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি এ পর্যন্ত। সবাই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।